হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো আজকে একটা খুব সুন্দর গল্প নয়, সত্যি ঘটনা। এটা পুরাকালের ঘটনা। যদিও এই পুরাকালের ঘটনাগুলো বেদব্যাস রচনা করে গেছেন কচ দেবযানী। কচ হচ্ছে দেবগুরু বৃহস্পতির ছেলে, এবং কচ অপূর্ব সুন্দর, এবং দেবগুরু বৃহস্পতির কন্যা দেবযানী। তো এবং এরা দুজনের মধ্যে খুব অভিশাপগ্রস্ত হয়, এবং কেন হয়, কিভাবে হয়, সেটা আমরা পড়ে দেখি না। দেব সুর মহাযুদ্ধ হয় নিরন্তর, মানে দেবতা এবং অসুরদের মধ্যে সব সময় যুদ্ধ, মহাযুদ্ধ লেগে যায়, কিন্তু উভয় কাউকে হারাতে পারে না। তো কালক্রমের চক্রে কি হয় না, দেবতারা মারা যায়, অসুরেরা মারা যায় না। কারণ অসুরদের গুরু ছিল শুক্রাচার্য, আর দেবতাদের গুরু ছিল দেবগুরু বৃহস্পতি। কিন্তু একবার কি হয়েছিল, এই যুদ্ধের জন্য এক যজ্ঞের আয়োজন হয়েছিল। সেই যজ্ঞের আয়োজনে দেবতাদের গুরু ছিল দেবগুরু বৃহস্পতি, এবং অসুরদের গুরু ছিল ভৃগুমুনি, ভার্গবমুনি। তো যুদ্ধ যখন শুরু হয় মাঝে মাঝে, তখন কি হয়, ওই দৈত্যরা যে দৈত্যরা মারা যায় তারা পুনরায় বেঁচে যায়। কিভাবে বাঁচে? তাই ভার্গব মুনির ভৃগুমুনির ছেলে ছিল শুক্রাচার্য। এই শুক্রাচার্য জানতো সঞ্জীবনী মন্ত্র। এই সঞ্জীবনী মন্ত্রের প্রভাবে বারে বারে বেঁচে যায়। কিন্তু দেবতারা মারা গেলে মরে যাচ্ছে, এবং এই জন্যই অমৃত, সমুদ্র মন্থনে অমৃত উঠেছিল। ভগবান বিষ্ণু এই জন্য অমৃত উঠিয়েছিল, কারণ দেবকুলকে অমর করার জন্য, দেবতাদের অমরত্ব দান করার জন্য। কেন অসুররা মরছে না দেবগুরু বৃহস্পতির প্রভাবে। তো এইভাবে যখন দেখলো যে দেবতারা হেরে যাচ্ছে, অসুররা বেঁচে যাচ্ছে, তখন এই সঞ্জীবনী মন্ত্রের প্রভাব দেখে দেবতারা খুব চমৎকার হয়ে গেল। দেবগণ অবাক হয়ে যাচ্ছে শুক্রের প্রতাপ, শুক্রাচার্যের প্রতাপ দেখে। তখন ইন্দ্র আদি দেবগণ কর্ণ বিচার, যত কচ নামে ছিল এক বৃহস্পতির নন্দন, তাহারে বলিয়া তবে সব দেবগণ সঞ্জীবনী মন্ত্র জানো ভিগুর নন্দন, উপায় করিয়া করো সে মন্ত্র গ্রহণ। তখন ইন্দ্র সমস্ত দেবতারা বিচার করলো যে কচকে পাঠাতে হবে। কোথায়? কচ হচ্ছে দেবগুরু বৃহস্পতির ছেলে। এই কচকে পাঠাতে হবে ভিগুর নন্দন, মানে ভিগু মুনির ছেলে শুক্রাচার্যের কাছে। কিসের জন্য? অধ্যয়ন করতে, পড়াশোনা করতে, এবং সঞ্জীবনী মন্ত্র সে জেনে শিখে আসবে। তারপরে সে কচ তখন গেল, শিষ্য হইয়া শুক্রস্থানে কর অধ্যয়ন, দেবযানী তার কন্যা করিবে সেবন। দেবতারা বলল, হে কচ, তুমি শুক্রাচার্যের কাছে যাও, এখানে তুমি অধ্যয়ন করো, এবং দেবযানী মানে তার কন্যা দেবযানী সেবা করবে। এতক বলিয়া সকল দেবগণ বিশ্বপর্বপুরে কচ করিল গমন। বিশ্বপর্বপুর, যেখানে শুক্রাচার্য বাস করত, সেখানে কচ গেল, এবং সেখানে গিয়ে কচ তার পরিচয় দিল দেবগুরু শুক্রাচার্যের কাছে। এত শুনি শুক্রাচার্য করে আশ্বাসন, সকল শাস্ত্র পড়াইব অভিলাষা। শুক্রের আশ্বাস সহ কচ আনন্দিত মন, ব্রহ্মচর্য আদিবিদ্যা করেন পাঠন। তা শুক্রাচার্য তখন কচকে আশ্বাস দিল যে তোমাকে আমি সব বিদ্যা শেখাবো, ব্রহ্মচারী আদিবিদ্যা তুমি প্রথমে পড়া শুরু করো। এইভাবে শুক্রাচার্য কাছে কচ পড়াশোনা করতে থাকে, এবং শুক্রাচার্যের সেবা করতে থাকে, এবং তারও বেশি সেবা করে কার? দেবযানী, শুক্রাচার্যের কন্যা দেবযানী। ততোধিক সেবা কচ করে। কি বলেছে? বিধি প্রকার কচ শুক্রেরও সেবা করে, মানে বিধি প্রকার সেবা শুক্রের করছে কচ। ততোধিক সেবা কচ তাহারও কন্যারে, করজরে তাহা কচ দেবযানীরও লাগে, দেবযানীর আগে। এবং ততোধিক দেবযানীর সেবা করে, এবং দেবযানীর কাছে কচ আগে করজোরে দাঁড়িয়ে থাকে। অনেকে কচ অবিলম্বে কন্যা যাহা মাগে, নিত্য গীত বিদ্যা তাহা সদা তোষণ করে। তো এই যে শুক্রাচার্যের কন্যা দেবযানী, এই দেবযানী ছিল খুব নিত্য গীত বাদ্য, ও নাচ গান খুব পছন্দ করত। এইভাবে সে নাচ গান করতো, তখন কচ তার কাছে সারাক্ষণই থাকতো। আজ্ঞাবতী, এই যে নিত্য গীত বাদ্য সদা তস্য তার মন, আজ্ঞাবতী হইয়া পাশে থাকে অনুক্ষণ, এবং সারাক্ষণ কচ তার পাশে আছে। হেনমতে পঞ্চবৎসর তো হইল গণন, গাভী রাখিবারে শুক্র কচেরও নিয়েছিল। তো এইভাবে 500 বৎসর হয়ে গেল। তো কচ কি করেছিল, এই শুক্রাচার্যের গাভী চড়ানোর জন্য বনে যেত। একদিন দৈত্যগণরা সে দেখলো যে শুক্রাচার্যের ছেলে, এই শুক্রাচার্য এক অপূর্ব সন্তান শুক্রাচার্যের গাভী চড়ানোর জন্য বনে এসছে।
তো দৈত্যরা বুঝতে পারলো এই কচ হচ্ছে দেবগুরু নন্দন, মানে দেবগুরু বৃহস্পতির ছেলে, মায়া করি আসিয়াছে মন্ত্রেরও কারণ, তবে সব দৈত্যগণ কচেরও ধরিয়া তীক্ষ্ণ খড়গে খণ্ড খণ্ড করিল কাটিয়া। হ্যাঁ, এবং তারপর কি করলো, তারা কচকে ধরলো, কারণ তারা বুঝতে পেরেছিল কচ যদি সঞ্জীবনী মন্ত্র জেনে যায় তাহলে দেবতারা অমর হয়ে যাবে, দেবতারা মারা যাবে না। তৎক্ষণাৎ তারা কি করে তীক্ষ্ণ খড়গে কচকে খণ্ড খণ্ড করে কেটে ফেললো। হ্যাঁ, কচ মারি দৈত্যগণ নিজ গেল ঘরে ঘরে। হ্যাঁ, অস্থি মাংস যত সম্মুখ এলে খাওয়াইলো, কচ মারি দৈত্যগণ নিজ ঘরে গেল। হ্যাঁ, দৈত্যরা ঘরে চলে গেল। সন্ধ্যাকালে গাভীগণ প্রবেশ নগরে, কচ নাহি গাভীগণ প্রবেশিল ঘরে। সন্ধ্যের সময় সমস্ত গাভীরা প্রবেশ করলো নগরে, কিন্তু কচ নাহি, কচ সেইখানে নেই। গাভীগণ প্রবেশ করলো ঘরে, কচে নাহি দেখি দেব জানি হইল চিন্তিত, কান্দিয়া পিত্তারে ঠাই জানিল চত্বরিত। গোধন ফিরিল গৃহে, কচ না আইল, সিংহ বাঘ্র কিংবা দৈত্য তাহারে মারিল। কচের বিহনে আমি ত্যাজিব জীবন, এত বলি দেবযানী করেন কন্দন। তো এবার দেবযানী যখন দেখলো যে গাভীরা ঘরে এসছে অথচ কচ ফিরে আসে নাই, তখন তার পিতার কাছে গিয়ে বলল, হে পিতা, সিংহ বাঘ্র কিংবা দৈত্য কচকে ধরে মেরে দিয়েছে, আর কচের বিহনে আমি ত্যাজিব জীবন, কচ ছাড়া যদি না থাকে তাহলে আমি এই জীবন ত্যাগ করব। এত বলি দেব জানিল করিল কন্দন, এবং দেবযানী কন্দন করতে শুরু করেছে। শুক্র বলে দেবযানী না করর কন্দন, মন্ত্র বলে কচে আমি জিয়াইব জীবন। এই বলে কচ বলি শুক্রে 3 বার ডাকি, মন্ত্রের প্রভাবে কচ আসিল উত্তরী। দেবযানী কচে দেখি আনন্দিত মন, জিজ্ঞাসিল কোথা আছিল এতক্ষণ। কচ বলে দৈত্যগণ আমারে মারিল, প্রসন্ন হইয়া গুরু পুনঃ জীবাইল। এত শুনি দেবযানী পিতারি কহিল, গোধন রক্ষায়িত নিষেধ করিল। তো এইভাবে কচ যখন আসেনে দেবযানী কন্দন করতে শুরু করেছে, তখন তার পিতা শুক্রাচার্য বলে যে ঠিক আছে, তুমি কান্না করো না, আমি কচকে পুনরায় জীবিত করে দেব। এইভাবে কচ বলে 3 বার যখন ডাকে, মন্ত্রের প্রভাবে, সঞ্জীবনী মন্ত্রের প্রভাবে কচ তার সামনে আসে। দেবযানী তাকে প্রশ্ন করে, কচকে দেখিয়ে আনন্দিত মনে জিজ্ঞাসিল কোথা আছিল এতক্ষণ, এবং দেবযানী তাকে দেখে খুব আনন্দিত হয় এবং জিজ্ঞাসা করেছিল এতক্ষণ তুমি কোথায় ছিলে। প্রসন্ন কচ বলে দৈত্যগণ আমারে মারিল, প্রসন্ন হইয়া গুরু পুনরায় জিয়াইল। তখন কচ বলে যে দৈত্যরা আমাকে মেরে ফেলেছিল, আমার গুরুদেব আমাকে জীবন দান করেছে। এত শুনি দেবযানী পিতারে কহিল, গো রক্ষা হেতু নিষেধ করিল। তারপর সে তার পিতাকে বলে যে কচকে আর গরু চড়াতে দিতে যাওয়া হবে না। এইভাবে চলছে, দিনকাল চলছে। এইবার কি হয়েছে, একদিন কি হয়েছে, তবে কতদিন কচ বলে দেবযানী, দেবতা আরাধিব কিছু পুষ্প দেহ আনি। আজ্ঞা পেয়ে কচ পুষ্প আনিবারে, পুনরূপে দেখি ভরে করিল অসুরে। এইভাবে একদিন কি করেছে, দেবযানী কচকে বলেছে আমি দেবতার পুজোর জন্য তুমি কিছু ফুল নিয়ে এসো, এবং কচ তখন কি করেছে, ফুল আনিবারে গেল বনে। পুনরূপ দেখিয়া তারে ধরিল অসুরেরা, তিলেক প্রমাণ করিল খড়গতে কাটিয়া, ঘৃতে ভাজে অস্থি মাংস একত্রে করিয়া। তবে সব দৈত্যগণ করিল বিচার, অন্যজনে খেলে তার নাহিক নিস্তার, পুনরিয়ায় জিয়াইবে শুক্রের মন্ত্রের প্রভাব। কচের প্রাণ পাবে আর তার প্রাণ যাবে, এতকে বিচার করি যত দৈত্যগণ, করাইল সুরাসহ শুক্রের ভোজন। পুনরায় দেবযানী বাপের জিজ্ঞাসা করিল পুষ্প। এইভাবে কচ যখন ফুল আনতে গেল বনে, তখন কি হলো, পুনরায় যখন দৈত্যরা কচকে দেখতে পেয়ে আবার খড়গে কেটেছে এবং ঘৃততে ভাজে অস্থি মাংস একত্রে করিয়া, তার হাড় মাংস একসঙ্গে ঘৃতে ভেজেছে। এবং দৈত্যগণ তখন বিচার করলো যে অন্যজন যদি এটাকে খায় তাহলে কি হবে, শুক্রাচার্য পুনরায় জিয়াইবে শুক্রাচার্য মন্ত্রের প্রভাবে, পুনরায় শুক্রাচার্য মন্ত্রের প্রভাবে একে জীবনদান করবে। সুতরাং আমরা যদি গুরু শুক্রাচার্যকে সুরা মানে মদ সমেত এই মাংস খাইয়ে দিই তাহলে আর সে জীবিত হতে পারবে না। এতকে বিচার করি যত দৈত্যগণ, করাইল সুরাসহ শুক্রেরও ভোজন। তার নিজের গুরুকে খাইয়ে দিয়েছে। এই জন্য বলে অসুর লোক কখনো গুরুকেও ছাড়ে না, প্রয়োজন ওরা গুরুকেও নরকে পাঠিয়ে দেয়। তো সুরা মানে মদ সমেত গুরুকে খাইয়ে দিয়েছে শুক্রাচার্যের মাংস। এইবার কি হয়েছে, পুষ্প আনিবারে দেবযানী বাপের জিজ্ঞাসিল, পুষ্প আনিবারে কচ কাননেতে গেল। এতক্ষণ হইল পিতা, কচ না আইল, হেন বুঝি দৈত্যগণ পুনরায় মারিল। এবার কচ যখন আসছে না সেই দেখে দেবযানীর আরও চিন্তিত হয়ে গেল যে নিশ্চয়ই দৈত্যগণ কচকে আবার মেরে ফেলেছে। সুতরাং পিতা
নিশ্চয়ই কচকে মারিল, নিশ্চয়ই মরিব পিতা কচ না দেখিয়া, পুনরূপী আর তারে পিতা দেহ জিগাইয়া। হ্যাঁ, দেবযানী বলতে শুরু করলো যে কচকে আমি না দেখতে পেয়ে বাঁচতে পারবো না, পুনরায় তুমি তার দেহ জীবন দান করো। শুক্র বলে, দেবযানী না করো বিলাপ, মৃত্যু জন হেতু কেন করো পরিত্রাপ, ব্রহ্ম ইন্দ্র চন্দ্র সূর্য মারিলা না জিয়ে, তার হেতু কেন করো কন্দন করিতে। তো শুক্রাচার্য বলছে, দেখো ব্রহ্মা ইন্দ্র সূর্য যদি মারে সেটাকে আমি জীবন দান করতে পারবো না। না না, বলছে ব্রহ্মা ইন্দ্র চন্দ্র সূর্য মারিলে না জিয়ে, এরা যদি মারে তাহলে জিয়ানো যাবে না, তার হেতু কেন করো কন্দন করিয়া। দেবযানী বলে, পিতা যাহা কহ তুমি, নিশ্চয়ই মরিব কচ না দেখিয়া আমি। তো শুক্রাচার্য বলে যে আমি ব্রহ্মা যদি কাউকে যদি মারে তাকে আমি জীবন দান করতে পারবো না। হ্যাঁ, তো সুতরাং তুমি কেন চিন্তা করছো, এটা আমার দ্বারাই হবে না। তো দেবযানী বলে, না পিতা কচ ছাড়া আমি, হ্যাঁ কচ বলে, দেবযানী বলে, পিতা নাহা কহিতে নিশ্চয় মরিব। আচ্ছা, তারপরে কি বলে, নিশ্চয় মরিব আমি কচে না দেখিলে। হ্যাঁ, নিশ্চয় মরিব কচে না দেখিলে, কচেক যতেক গুণ কহিতে না পারি, কচের সৌজন্য পিতা পসারিতে নারী। দেবযানী বলে যে এই কচের গুণ আমি আর বলতে পারবো না, তুমি কচকে তুমি আমার কাছে এনে দাও, তা নাহলে আমি আজি হইতে মোর সত্য করি অঙ্গীকার, আজি হইতে মোর। আচ্ছা, এবং সে তখন সত্য অঙ্গীকার করলো, শরীর ত্যাজিব আমি করি অনাহার। এবং দেবযানী বললো, আমি অনাহারে শরীর ত্যাগ করব যদি কচকে তুমি না আনো। এত বলি দেবযানী করেছে কন্দন, প্রবোদিয়া শুক্র বলে মধুর বচন, কন্যা প্রবোদিয়া শুক্র ভাবিল অন্তরে, ধ্যানে বসিয়া কচ আছে আপন উদরে। হ্যাঁ, তখন কচ তার মেয়ের কান্না দেখে সে চিন্তা পড়ে গেল এবং সে ধ্যানে বসে জানতে পারলো কচ তার শরীরের ভেতরেই আছে, মানে শুক্রাচার্য তার পেটের ভিতরেই আছে। শুক্র বলে, কচ তুমি ধ্যানে বসিয়া কচ আছেন, কন্যারে প্রবোদিয়া শুক্র ভাবিল অন্তরে, ধ্যানে দেখে কচ আছে আপন উদরে, মানে কচ তার নিজের পেটের মধ্যে আছে। শুক্র বলে, কচ তুমি করহ বিচার, আমার উদরে কেন কিসেরও কারণে। কচ বলে, আমারে মারিল দৈত্যগণ। হ্যাঁ, এবার কি হচ্ছে শটে বলি না, কচ তখন শুক্রাচার্য দেখলো আমার কচ আমার ভেতরেই ঢুকে আছে, সুতরাং তাকে কিভাবে এবার বাঁচানো যায়। হ্যাঁ, এবং সে কি হলো, তখন সে চিন্তা করছে, শুক্রাচার্য বলছে যে তোমারে বাহির কইব আমার সংঘাত। তখন শুক্রাচার্য বলে যে দেখো পুত্র, তুমি হচ্ছে ব্রাহ্মণ সন্তান, তোমার মাংস আমার শরীরের ভেতরে, হ্যাঁ বাহির না করিয়া ব্রহ্মবধ হয়, মরণ হইতে বড় বিপ্রের বধে ভয়। হ্যাঁ, বলছে দেখো তোমাকে আমাকে বাঁচাতে হবে, কারণ তোমার মাংস আমার শরীরের মধ্যে আছে এবং তুমি ব্রাহ্মণ সন্তান, ব্রাহ্মণ বধের থেকে বিপ্রবধের ভয়, তোমার মৃত্যুর থেকে বিপ্রবধের পাপ আমার শরীরে লাগবে। ব্রহ্মাদি দেবগণ আছে যত জন, ব্রহ্মবধে পাপ নহে কাহারও বচন, এত ভাবি কচ শুক্রে বলির বচন, নিশ্চয়ই দেখিছে পুত্র আমারও মরণ। হ্যাঁ, সঞ্জীবনী মন্ত্র আমি দিতেছি তোমারে, বাহির হইয়া তুমি জিয়াইও মরে। এইভাবে কচ তখন কি করবে, শুক্রাচার্য বললো দেখো আমার ভয় নেই তোমাকে মারার জন্য, কারণ তার থেকেও বেশি ভয় তুমি ব্রাহ্মণের ছেলে, তুমি ব্রাহ্মণ বধের পাপ আমি পেয়ে যাব, কারণ ব্রহ্মাদি দেবতারা, ব্রহ্মা সমেত দেবতারা সবাই ব্রহ্ম হত্যা পাপে ভয় খায়। সুতরাং আমার পেটের থেকে তোমাকে আমি বাঁচিয়ে দেবো, তুমি সঞ্জীবনী মন্ত্র আমি তোমাকে বলছি, তুমি তা শ্রবণ করো। এবং আমার মানে শুক্রাচার্যকে বলছেন যে আমাকে তুমি এবার বাঁচাবে। কিভাবে বাঁচাবে না, শুক্রাচার্য তার পেটে তখন সেই দৈত্যগুরু খড়গ লইয়া, দৈত্যগুরু নিজ করে খড়গ লইয়া বাহির করিল উদর চিরিয়া। দৈত্যগুরু তখন সে খড়গ নিয়ে তার পেট চিরে দিল এবং শুক্রাচার্যকে বাঁচালো। এই কচ বাহির হইল এবং কচ তারপরে কি হয়েছিল যে গুরুর যে সঞ্জীবনী মন্ত্র শিখেছিল সেইটাই পুনরায় আবার গুরুদেবকে বাঁচালো, গুরুদেবকে বাঁচিয়ে দিল কচ সে সঞ্জীবনী মন্ত্রের পথরে। তারপরে তবে মহা কচ তারে জিয়াইল মন্ত্র করিয়া ধ্যান, তবে মহাক্ষুদ্র হইল ভিগুর নন্দন। এইভাবে যখন কচ বেঁচে গেল তখন ভৃগুমুনি ছেলে মানে শুক্রাচার্য খুব রেগে গেল, কারণ এই সুরা, এই মদের প্রভাবে ভৃগুমুনি পাপ করে ফেলেছে। তখন সে সুরার প্রতি সাপ দিল হ্যাঁ, তবে মহাক্ষুদ্র হইল ভিগুর নন্দন, সুরাপতি সাপ দিল মুনি ততক্ষণ, ব্রাহ্মণ হইয়া যেই করে সুরা পান, থাকুক পানের কাজ যদি লয় ঘ্রাণ, আকম অধার্মিক ব্রহ্মঘাতী
বলিবে সে জনে ব্রহ্মতেজ নষ্ট হইবে সেই কারণে। এই জন্য ব্রাহ্মণ কখনো নেশা করে না। এখানে শুক্রাচার্য অভিশাপ দিচ্ছে কাকে? যে ব্রাহ্মণ সুরাপান করবে মানে মদ পান করবে সে কি হবে? ব্রহ্মহত্যা পাপ সে তার লাগবে। থাকুক পানের কালে লয় ঘ্রাণ, এবং ব্রাহ্মণ যদি সুরাপানে ঘ্রাণও গ্রহণ করে, যার শাস্ত্রে বলা হয়েছে ঘ্রাণে অর্ধভজন, যদি কেউ মদের ঘ্রাণ নেয় তাহলে সে অর্ধভজন হবে, ঘ্রাণে অর্ধভজন। এবং অধার্মিক ব্রহ্মঘাতী বলিবে সে জন, সে কি হবে? অধার্মিক ব্রহ্মঘাতী, এবং ব্রহ্মতেজ তার নষ্ট হবে, সে ব্রাহ্মণের ব্রহ্মতেজ নষ্ট হবে। হ্যাঁ, সুতরাং যদি কোনো ব্রাহ্মণ সুরাপান করে, এইভাবে শুক্রাচার্য অভিশাপ দিল। তো যাই হোক, এবার শর্টে বলি, এইভাবে যখন শুক্রাচার্য জীবিত হলো, অধ্যয়নে শেষে বৃহস্পতির তনয় দেবজনের স্থানে গেল করিয়া বিদায়। এইবার কি হয়েছে? শুক্রাচার্য তার বৃহস্পতির ছেলে, হ্যাঁ, কচকে সমস্ত বিদ্যা শেষ হওয়ার পর দেবযানী স্থানে গেল মাগিতে বিদায়। দেবযানী স্থানে গেল যে হে দেবী, তুমি দেবযানীকে বলছে তুমি আমাকে বিদায় দাও, আজ্ঞা করো দেবযানী, যাই নিজ দেশে, চিত্ত অনুগ্রহ মোরে রাখিও বিশেষে। হ্যাঁ, আমাকে অনুমতি দাও, আমি আমার নিজের দেশ মানে দেবলোকে ফিরে যাই। হ্যাঁ, এবং তুমি আমাকে মনে রাখবে। এত শুনি দেবযানী, হ্যাঁ, বিষণ্ণ বদনে কচরে ডাকিয়া তবে বলেন বচন, দেহ আমার যৌবন সময়, তোমারে দেখি যে যোগ্য কর পরিণয়। শুনিয়া বিস্ময়ে জীবেরে কুমার, হেন অনুচিত বাক্য না বলিও আহার। তখন দেবযানী খুব কষ্ট পাচ্ছে, কচ চলে যাব বলছে। তো দেবযানী বলছে দেখো, এখন আমার যৌবন সময়, তুমি আমাকে করো পরিণয় মানে বিবাহ করো। শুনিয়া অবাক হয়ে জীবের কুমার, বৃহস্পতির ছেলে তখন অবাক হয়ে বলছে এন অনুচিত বাক্য না বলি হার, এবং এইভাবে অনুচিত বাক্য বলো না, কারণ তুমি গুরুর তনয়া, তুমি আমারও ভগিনী, এমন তো কুকথা কেন বলো দেবযানী। দেবযানী বলে তুমি না করো খণ্ডন, তোমারে করিতে বিবাহ করে হইয়াছে মন, মরেছিলে তুমি জিয়াইনু বারে বারে, মোর বাক্য নাহি রাখো কেমনও বিচারে। হ্যাঁ, তখন দেবযানী বলছে যে না, তুমি বারে বারে তুমি মারা গেছো, আমি তোমাকে জীবনদান করেছি আমার পিতার মারফত, সুতরাং তুমি কেন এইভাবে চিন্তা করছো চলে যাবে, আমাকে তোমাকে বিবাহ করতে হবে। এত শুনি কচ হইল বিষণ্ণ মদন, কচ বলে দেবযানী এ না হওয়া উচিত, তোমার আমার হেন না হয় প্রীতি, সেই গুরু শুক্র হইতে তব জন্ম হয়, সেই শুক্র হইতে আমার জ্ঞানের উদয়। কত সুন্দর কথা বলছে, যে গুরুর শুক্র হইতে তোমার জন্ম হয়েছে, সেই গুরু আমার জ্ঞান দান করেছে, তুমি হও সহধর সহজে আমার, কিমতে একমত বলো বাক্য কদাচর, আজ্ঞা করো যাই আমি আপন আলোয়ে, শুনিয়া দেবযানী কোপ করে অতিশয়। তখন দেবযানীকে বলছে আমি এবার আমার বাড়ি ফিরে যাব, তুমি আমাকে আজ্ঞা দাও। তো দেবযানী তখন প্রচণ্ড রেগে গেল, যেহেতু তার কথা রাখলো না। হ্যাঁ, শুনিয়া দেবযানী কোপ করে অতিশয়, নারী হইয়া বারে বারে করিন বিনয়, না রাখো আমার বাক্য তুমি দুরাশয়। বলছে আমি একজন মহিলা হয়ে তোমাকে বারবার তোমাকে অনুরোধ করছি, তুমি রাখলে না। হ্যাঁ, সুতরাং যত বিদ্যা তোর পড়াইল মোরে বাপে, সকল নিষ্ফল হইবে মোর অভিশাপে। হ্যাঁ, দেবযানী তখন কচকে অভিশাপ দিল যে আমার পিতা তোমাকে যত বিদ্যা পড়িয়েছে, হ্যাঁ, আমার অভিশাপে সব নিষ্ফল হয়ে যাবে। কচ বলে দেবযানী করিলা কি ধর্ম, বিনা দোষে সাপ দিলে নহে এ ধর্ম, কামুকে হইয়া যত বলো অনুচিত, কি কারণে দিবা সাপ। যাক, এবার সাপ দিল। ব্রাহ্মণের শ্রেষ্ঠ গুরু, ব্রাহ্মণদের শ্রেষ্ঠ গুরু শুক্রাচার্য, তুমি কন্যা তার, মোরে সাপ ক্ষত্রপাত্তা হইবে তোমার। এবার কচ অভিশাপ দিয়ে দিচ্ছে যে ব্রাহ্মণ শ্রেষ্ঠ শুক্রাচার্যের তুমি কন্যা, তুমি আমাকে অভিশাপ দিচ্ছ, আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমিও কি হবে? ক্ষত্রকর্তা মানে ক্ষত্রিয়ের কন্যা হবে। এই ক্ষত্রিয় কন্যা হবে, মোর সাপে দিল তুমি, হইবে না যাবে খণ্ডন, বিফলে হইবে তো করুণকর্তা। তো যাই হোক, এবার কচ অভিশাপ দিয়ে দিল, তুমি হবে ব্রাহ্মণের মেয়ে, হবে কি? ব্রাহ্মণের মেয়ে হবে, ক্ষত্রিয়র তোমার স্বামী হবে। তো আমাদের বৈদিক সনাতন ধর্মে আমরা জানি যে কন্যা যদি নিচুতে যায়, নিচু বংশে যায়, তাহলে সেটা মহাপাপ। হ্যাঁ, যেমন দেবযানী ছিল ব্রাহ্মণ কন্যা, সুতরাং নিচুতে যাচ্ছে মানে তার ক্ষত্রিয় ঘরানাতে যাচ্ছে, সেটা পাপ। কিন্তু কন্যা যদি নিচু হয় এবং উঁচু জাতিতে বিবাহ করে, সেটা হচ্ছে ধর্ম। হ্যাঁ, যেটা মহাভারত আমরা দেখতে পাই, যেমন সত্যবতী ব্রাহ্মণ কন্যা ছিল না, কিন্তু তার পরাশর মুনির ঔরসে ব্যাসদেবের জন্ম হয়ে যায়, কিন্তু সত্যবতী ব্রাহ্মণ ছিল না। কিন্তু যেহেতু ব্রাহ্মণের ঔরস তার শরীরে আসে, তাই তার গর্ভে আসে বেদব্যাস। এইবার
বেদব্যাসের এইবার সত্যবতীর যে কন্যাগুলো ছিল, বিচিত্র বীর্যের যে স্ত্রীরা ছিল, অম্বা, অম্বালিকা, অম্বিকা, এই তিনটা তার বউ ছিল। তো বিচিত্র বীর্য যখন মারা যায় তখন এই বিচিত্র বীর্যের কন্যাদের গর্ভে, বিচিত্র বীর্যের এই বউদের গর্ভে, স্ত্রীদের গর্ভে কার সন্তান আসে? বেদব্যাসের। কারণ এই সত্যবতী ছেলে ছিল বেদব্যাস। হ্যাঁ, তো সত্যবতীর ছেলে বেদব্যাস ছিল। তো এই বেদব্যাসকে বলে যে পুত্র, আমার তো বিচিত্র বীর্য নেই, আমার বংশ রক্ষার্থে তুমি তিন কন্যাকে, তিন তিন আমার এই পুত্রবধূর গর্ভে তুমি সন্তান নিয়ে আসো। হ্যাঁ, তখন কারণ আমি গঙ্গাপুত্র ভীষ্ম, ওকে, ওর জীবন আমি নষ্ট করে ফেলেছি, মা হয়ে ওর জীবন নষ্ট করে ফেলেছি, ও আজীবন ব্রহ্মচারী থাকবে। হ্যাঁ, তো সুতরাং তুমি আমার বংশ রক্ষা করো। সুতরাং ব্যাসদেব কেন হচ্ছে ব্রাহ্মণ, হ্যাঁ, আর অম্বালিকা এরা হচ্ছে ক্ষত্রিয়। হ্যাঁ, সুতরাং আমরা দেখতে পাই সনাতন ধর্মে নারী যদি নিচু কুলে চলে যায় তাহলে তার গর্ভে সন্তান যে আসবে সে হবে মানে অবৈধ। কিন্তু নারী যদি উঁচু কুলে যায় তাহলে তার সন্তান হবে ট্যালেন্টেড। হরে কৃষ্ণ 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 হরে। এই জন্য বেদব্যাসের গর্ভে বিদুর, ধর্মাবতার বিদুরের জন্ম, দাসীপুত্র। বিদুরের মা ছিল দাসীপুত্র, কিন্তু তা সত্ত্বেও সে ট্যালেন্টেড সন্তান। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে।